আপনি একটা সিনিয়র মানুষ, আপনি বলেন না কারেক্ট দিয়ে শুরু করবেন, সিনিয়রকে দিয়ে শুরু করবেন আপনি। তাতে একজন যদি চাকরিজীবী হয় হাতে কিছু যায় আসে না, সিনিয়র এখানে সিনিয়র দিয়ে শুরু করছে। সরি, আপনি সরকারি বলতে ভুলে গেছেন, সরকারি চাকরিজীবী হন। কাশেম, তুমি কিছু মনে করো না, আমি আবার এই সরকারি চাকরিজীবী দিয়ে শুরু করতে চাই। আব্বা আপনার অনেক ধন্যবাদ, মানে এই যে আপনি বুঝতে পারছেন সরকারি চাকরিজীবী জামাই কি জিনিস, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তাই না আম্মা? এই আমার জামাই সরকারি চাকরি নাই দেখে কি দাম নাই মনে করছো? বয়সকালে যদি চেষ্টা করতো এখন ডজন খানেক সরকারি চাকরি থাকতো। এই কথাটা তুমি প্রত্যেকদিন তুমি আমাকে বলবা, প্রত্যেকদিন এই কথাটা একবার করে দিয়ে বলবা। আমার মেধাটা যে তুমি বলতে পারছো এইটাই বড় বিষয়, আমার আর কোনো কিছু দরকার নাই। স্যাক্রিফাইস স্যাক্রিফাইস হচ্ছে বড় কথা। আমি বড় বড় জামাই, যে স্যাক্রিফাইস করে সেই বড়। হ্যাঁ আব্বা কোনো সমস্যা নাই, আমি স্যাক্রিফাইস করলাম, আর আমাকে যেতে হবে সেটা আমি বুঝছি। আপনি মাসুদকে দিয়ে শুরু করেন। হ্যাঁ দিয়ে দেন আব্বা। ঠিক আছে ঠিক আছে, নাও মাসুদ, জি আব্বা, প্যান্ট দেখো পছন্দ হয়েছে নাকি? শুধু প্যান্ট, আর কিছু নাই? না আর কিছু নাই, এইটা নিয়ে সুক্রিয়া করো। ওকে, আপনি যেটা ভালো মনে করেন। আর কাশেম, নাও দেখো তোমার পছন্দ হয়েছে নাকি। দেখো, পছন্দ অপছন্দ আমার কাছে কোনো বিষয় না। আপনি আব্বা আমাকে একটা জিনিস দিয়েছেন, তো সেটা পছন্দ কি খুলে দেখো। মুই কি লুলা, মোর কি ঠ্যাং একটা? কেন? বোঝেন নাই? না। আর দুই ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন আপনি। ভাই একটু দাও দি, আমি একটু বুঝাই কই। হ্যাঁ এই যে আর দুইটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন, ধরো। আর আমার লেগে আপনি ব্যবস্থা করছেন একটা ঠ্যাঙ্গের, আর একটা ঠ্যাং কি কাটিয়ে আলাম আপনি লেগে। আর এটা চাইন আছে, এই লুঙ্গিতে কি চাইন আছে? আর এটা বেল ঢুকাইতে পারবে, হুক আছে, কোনো কিছু নাই। এই জিনিস দিচ্ছেন, এইটার মধ্যে তো সবই আছে, সব ধরনের ব্যবস্থা। তোমার প্যান্টের মধ্যে দি পয়সা, প্যান্টে পয়সা আসলো কেন? তুমি রাগ করো না, তুমি তো প্যান্ট পরো না, লুঙ্গি পরো, বাসায় তো লুঙ্গি পরো, এই জন্য তোমার লুঙ্গি দিচ্ছি। তুই প্যান্ট হিন্দি না? হিন্দি না। বিবাহের আগে আমি যে কি পরিমাণ প্যান্ট ফিনছি আমার কোনো ধারণা নাই। নদীতে আমাকে বাড়ি করে সবকিছু ভাঙিয়ে লইয়ে গেছে। ঘর জামাই থাকছে ইয়া, এখানে বই আমি লুঙ্গি পরার অভ্যাস করছি। শোনো, তোমাকে বলতে আছি, এই যে অপমান আজকে আমার যে অপমান করছে, এই যে আমার যে এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে আর একটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করে নাই। ফেললাম এই এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে, এরা মানলাম আর ঠ্যাঙ্গের ব্যবস্থা করবে। হ্যাঁ করবে কি করবে না হাতে কিছু যায় আসে না আমার। লও বাড়িতে থাকুন না, লও। এখানে আর এক মুহূর্ত না, চলো। এই যে আপনারা আমি নিশ্চিত করছিলাম না যে আলাদা আলাদা উপহার দিয়ে না, আপনি তো ভেজালটা লাগাইছেন। বাবা আমার বাবা ভালো, তুমি শান্ত হও। তোমার এখনই প্যান্ট কেনার ব্যবস্থা করতেছে, এখনই দিতেছে আমি প্যান্ট। তারপর আপনার কিছু নাই, আমার প্যান্ট লাগবে না, আপনার প্যান্ট দুলাবারে দিয়ে দেন। আমার বাড়িতে 140 টাকা করে প্যান্ট। মাসুদ, তোমার বেলাত কিন্তু সেন আমার শেষ। তুমি ভালো হবে না, আর ভালো আর সুযোগ তোমার নাই। তোমার বাড়িতে কয় প্যান্ট আছে এটা জিজ্ঞাসা কেউ? এই কথা বললে আমার আবার অপমান করছে। একটা চিনতে পারবে না, কিন্তু তো ভাইকে মারার খাওয়ানোর কোনো উপায় নাই। আরে কি যন্ত্রণা, সরকারি বেসরকারি জামাই গিয়ে আমি যন্ত্রণায় পড়লাম। এই বাসু ওরে ঠেকাও, কাশেমে ঠেকাও, ফিরাও। আরে কি আশ্চর্য, ফিরাও। আরে ফিরাইতেছি, আসো 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 আসো। বাবা তুমি তোমার প্যান্ট কিনা দিতেছি, আজকে প্যান্ট কিনা দিব। খবরদার আব্বা আমার লাগে প্যান্টের ব্যবস্থা করবেন না। কি প্যান্টের ব্যবস্থা আপনি করবেন এটা আমার বোঝা শেষ। আপনি আব্বা যে কি জিনিস ওটা ক্লিয়ার আমার দ্বারে। নতুন জামাই হ্যাঁ লাগে প্যান্ট আনছেন, পুরান প্যান্ট। ওই প্যান্টের পকেটে তোর পয়সা পড়ে। কত সালের পয়সা দেখতে এই আপনি আগুনের মধ্যে ক্রিস্টাল ঢালতেছেন না? হ্যাঁ, আপনি কি শ্বশুরের দাঁতের মধ্যে করেন না? মেয়ে জামাই কথাবার্তার মধ্যে এরম ফাউল কথা কোন ফাউল শ্বশুরও করতে পারেন। মনটা করছে এখন। কি মনে করছে তোমার? কি করতেছ তুমি? খোলসা করে কও। এই, চুপ করো তো তোমরা। কি শুরু করেছো কি? আব্বার সাথে কি কথা করতেছো? আমার সাথে কথা কও। কই তোমার বাকির খাতা কোনে? বাইর করো। বাকির কথা আছে, আমাদের দরকার নেই। দরকার নেই মানে? বাইর করে করে আইছো। দিচ্ছি আমি। আরে এই বাকির কথা হয়েছে, দাও। দেই আগে। ও বহরমপুরে বিলকিস 500, আমিনার মা 300। আমাদের মদাপুরের অবস্থা দেখি। মোটামুটি অবস্থা ভালো দিয়ে দাও ভাই। ওরে আল্লাহ, লাইলি 230 লাইনে টাকা দিয়েছে। টাকা দিলি পরে বাকির খাতায় তার নামটা কিরাম করে জল করতেছে। হ্যাঁ ভুলে কাটিনি। ভুলে কাটুনি না? ভুলে কাটুনি। তোমার কথা তুমি বিশ্বাস করবো না? লাইলির বাড়িতে যাবো, জিজ্ঞাসা করবো, ও যদি বলে তাহলে পরে আমি বিশ্বাস করবো। চলো। আল্লাহ রে, ওরা একটা টান মারো, আল্লাহ আমি আর পারতেছি রে। কি শুরু করেছে? কি শুরু করেছি? তুমি লাইলির বাড়ি আমার সাথে যাবা, ওর কাছে তুমি শুনবো, তারপরে বিশ্বাস করবো। চলো যা থাও। আপনাকে কি ফেরিওয়ালা নিজের বউরে নিয়ে একদম লাইলির বাড়ির উঠানে চলে আসছে। 230 টাকা পাও না তোর কাছে? দিয়েছিলি সেটা? পাবি দিব, সমস্যা কি? এর জন্য এমন করতে হবে? আর ফেরিওয়ালা আপনি আমার কাছে মাত্র 230 টাকা পান, এর জন্য বউরে নিয়ে চলে আসছেন। আসলে হয়েছে কি, কথা আমার সাথে বলো। কি কয়েছিলি? যে ও যে টাকা পায় সেটা দিয়ে দিয়েছে, তুমি কাটতে ভুলে গেছো, তাই না? হ্যাঁ,
আরো কি করছে? ও কষে ও ভিড়ের মদিন ওই যে তুমি তোমার সব ওই টাকা আমার শোধ করে দিলে না, আর আমি করলাম সব শোধ। হ্যাঁ, তারপর শোধ হয়ে গেল। তারপরে বাহ, ইরাম ঘটনা মনে হয় কেউ জীবনেও দেখতে পারবি না। কি সুন্দর ঘটনা ঘটতে যাচ্ছে। দেনাদার বলতেছে সে টাকা দেয়নি, আর পাওনাদার বলতেছে সে টাকা পায়ে গেছে। তোর বিচার তুমি বাড়ি যায় করবে। দে 230 টাকা দে। ও নাই বলা নাই, আমার বাড়িতে চলে আসছে 230 টাকা দে, আমার কাছে এখন ক্যাশ নাই। চেক দে। এই ফেরিওয়ালা, আপনার বউরে কোন সে যেন আমার বাড়িতে দাঁড়ায় আমার সাথে মাস্তানি না করে। শোনো নাজমা, তুমি করে ফেলো, বাস্তানি করে ফেলো তারি। মাস্টার দিয়েছিস কি? হ্যাঁ, এখন টাকা বাইর করবি নলে কিন্তু আমি শুরু করব। এই নাজ বাবু, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো কই দিচ্ছি। এই আমি যার থেকে শাড়ি নিয়েছি আমি তার সাথে বুঝবো, তোমার সাথে আমি কোনো কথা কব না, তুমি যাও। টাকা না নিয়ে আমি এক পাও নড়তেছি না। ফেরিওয়ালা, আপনি কি এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন খাবার মতো? আপনার বউরে বুঝাই নিয়ে যান তো। শোনো নাজমা, হয়তো কি আমি স্বীকার করতেছি যে আমি ও টাকা দেয়নি, কিন্তু আর খাড়ার পরে টাকা কিরম করে আদায় করবা, 2 দিন সময় দাও। ওরে শয়তান, তুই এতক্ষণ স্বীকার করলি না? তাহলে আর কি কি আছে সেটাও স্বীকার কর। মাথা নাড়তে করে তো চলবি না। তুই স্বীকার কর আর কি কি আছে ওর সাথে। তোকে আজকে আমি এই বাড়িতে রেখে দেবো, বাড়ি ঢুকতে দিব না আমি। আমার কোনো সমস্যা নেই। কসে কি কসে? সমস্যা নেই মানে কি? তার মানে আমি যেটা অনুমান করেছি সেটাই। তুমি এরকম কিসের তারি করতেছো? কিসের জন্য করতেছো? কিছু হয়নি, কোনো কিছু ঘটেনি, কিছু হয়নি। চলি না, তুই বাড়ি যাবি না? তুমি যাচ্ছি তোর হিসাবের কথা। ওরে সব পাওনা টাকা, ওরে আমার পাওনা টাকা, তাহলে আমি কি করবো? ওরে আহা ফেরিওয়ালা, আসেন ঘরের ভিতরে বসেন, একটু ঠান্ডা পানি খান, শরবত খান। কতদিন হয়েছে আপনি আমার হাতে শরবত খান না। বিষ খাওয়াই শরবত খাওয়াতে যাচ্ছিস? তোমার কোনো সমস্যা নাই, কথা কোথেকে লাগিয়েছে তুমি? ফালতু করে গা। এই যে দাও, কার মাল চিনি সেটা বোঝার কোনো উপায় নেই, শুধু মা বোঝা যাচ্ছে। সালেহান আর রাবিয়া বোঝার কোনো উপায় আছে? দিয়ে গেছে।